খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ময়নায় উত্তেজনা চরমে। লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে তৃণমূল প্রার্থীকে দেখেই ঝাঁটা হাতে তেড়ে এলেন মহিলা। রণক্ষেত্র পরিস্থিতি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। ভোটের আগে তৃণমূলে বড় ভাঙন, দলের অন্দরে গৃহযুদ্ধ চরমে। দাপুটে নেতার পদত্যাগে অস্বস্তিতে শাসক শিবির। ভবানীপুরে মাস্টার প্ল্যান ফাঁস, প্রার্থীপদ বাতিলের চক্রান্তের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটার তালিকা নিয়ে বড় আপডেট, কার নাম বাদ কার নাম যুক্ত, নিজের ভোট স্ট্যাটাস কিভাবে দেখবেন জানালো নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্ত আসছে, ট্রাইব্যুনালে পাশ করা ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কিনা সোমবার চূড়ান্ত রায়। নদিয়ার কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ, স্কুলের ছাদ উড়ে গেল বোমা বিস্ফোরণে, এলাকায় বিশাল পুলিশ মোতায়েন। বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উত্তরপাড়ায় দীপাঞ্জন কি আদৌ প্রাক্তন এনএসজি কমান্ডো? উঠল অশ্লীলতার অভিযোগও। বিজেপিতে বড় ধাক্কা, মোদীর সভার দিনে হেভিওয়েট নেতার দলবদল, তৃণমূলে যোগ দিয়ে চাঞ্চল্য। 1000 কোটি ডিল বিতর্কে নওশাদের প্রতিক্রিয়া, হুমায়ুন ইস্যুতে মুখ খুললেন নওশাদ সিদ্দিকী, বাড়ছে জল্পনা। মর্নিং ওয়াকে গুলি করে খুন, উত্তরপ্রদেশের নামী আইনজীবীকে লক্ষ্য করে বাইক বাহিনীর হামলা, সামনে এলো ভয়াবহ ভিডিও। টিকিট না পেয়ে বড় সিদ্ধান্ত, পুরুলিয়ার তৃণমূল নেত্রী বিজেপির মঞ্চে অমিত শাহর হাত থেকে নিলেন পতাকা। নন্দীগ্রামে বিতর্কে তৃণমূল প্রার্থী, হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে হাইকোর্টে পবিত্র, বাড়ছে চাপ। ভোটের আগে বড় প্রশাসনিক রদবদল, ডিআইজি সিআইডি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন। কলকাতায় তল্লাশিতে বড় উদ্ধার, নির্বাচনী আবহে নগদ লক্ষাধিক টাকা ও মাদক বাজেয়াপ্ত। হুমায়ুন বিতর্কে নতুন বিস্ফোরণ, 20 কোটি ডিলের অভিযোগ তুললেন নিজেই, সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল। বাংলার ভোটে বুলডোজার ফ্যাক্টর, 12টি জনসভা নিয়ে ঝড় তুলতে আসছেন যোগী আদিত্যনাথ। কমিশনকে বিজেপির এজেন্ট তকমা, অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির বড় প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে পেট্রোলের দাম 10 টাকা কমবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর। প্রচারে হামলার ভিডিও ভাইরাল, বিজেপি প্রার্থীর উপর আক্রমণ, তৃণমূল উপপ্রধানের নাম জড়ানো নিয়ে বিতর্ক। ভবানীপুরে সাধুদের উপর হামলার অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ, সরব শুভেন্দু। 4ই মের পর বদল আসবে, কাটুয়ার সভা থেকে 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। মহিলাদের 3000 টাকার প্রতিশ্রুতি দিয়ে তরজা, বিজেপির ঘোষণার পর পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়, সভায় যাওয়ার পথে বিপত্তি, অল্পের জন্য রক্ষা। ভোটার তালিকা নিয়ে বড় গ্যারান্টি, ক্ষমতায় ফিরলেই বাদ পড়া নাম যুক্ত হবে, ঘোষণা অভিষেকের। হুমায়ুন ইস্যুতে তীব্র আক্রমণ, নিজের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অভিষেকের কড়া বার্তা। অঙ্গনারী কর্মীদের নিয়ে বিতর্ক, সরকারি পোশাকেই বাম প্রার্থীর প্রচার, কমিশনে অভিযোগ তৃণমূলের। নারীদের নিরাপত্তা ইস্যুতে আক্রমণ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ অমিত শাহের। কুণাল ঘোষের ব্যতিক্রমী পদক্ষেপ, নিজের পোস্টার নিজেই ছিঁড়ে কর্মীদের কড়া বার্তা। ইডিহানা ও জিজ্ঞাসাবাদের চাপে তৃণমূল, ভোটের আগে জোড়া ধাক্কা শাসক শিবিরে। মোদীকে নিয়ে বড় প্রশ্ন কেজরির, সব সংস্থা দখল করেও যদি হার হয় তাহলে কি হবে, প্রশ্ন অরবিন্দ কেজরিওয়ালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মাঝে সামনে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক উপপ্রধান বিজেপি প্রার্থীর প্রচারে হামলার সঙ্গে যুক্ত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ঘটনাটি ঘটেছে এক গ্রামীণ এলাকায়, যেখানে বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে হামলা চালায়, প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মীদের উপরও আক্রমণ করা হয় বলে দাবি বিজেপির অভিযোগ। এই হামলার পিছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সরাসরি মদত রয়েছে। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি নাকি তৃণমূলের উপপ্রধান, এমনটাই দাবি গেরুয়া শিবিরের।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, ভিডিওটি বিকৃত এবং পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে নির্বাচনের আগে বিভ্রান্তি তৈরি করার জন্য। তৃণমূল নেতাদের মতে বিজেপি নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, প্রচারের সময় দুই দলের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। সেই উত্তেজনায় পরে সংঘর্ষের রূপ নেয়। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের সরব। বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের সংঘর্ষ ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে। তাই প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন প্রশ্ন একটাই, ভিডিওতে যা দেখা যাচ্ছে তা কতটা সত্যি? তদন্তের পরই স্পষ্ট হবে আসল ঘটনা। পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখেই এক মহিলা ঝাঁটা হাতে তেড়ে আসেন। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে যখন তৃণমূল প্রার্থী এলাকায় প্রচারে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই এক মহিলা উত্তেজিত হয়ে তার দিকে এগিয়ে যান এবং ঝাঁটা হাতে প্রতিবাদ করতে থাকেন। মহিলার অভিযোগ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সবাই সেই সুবিধা পাচ্ছেন না। এই নিয়ে তার ক্ষোভ প্রকাশ পায় প্রকাশ্যেই। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই পুরো ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে বিজেপির হাত রয়েছে। তারা দাবি করেছে ওই মহিলাটিকে উস্কানি দেওয়া হয়েছিল। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের মতে সাধারণ মানুষের ক্ষোভই এই ঘটনার মূল কারণ। বিজেপির দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং সেই ক্ষোভই প্রকাশ পেয়েছে এই ঘটনায়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছিল, রাজনৈতিক উত্তেজনা আগে থেকেই ছিল এবং এই ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে। উভয় দলই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনাগুলি ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে, কারণ সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব পড়ে। প্রশাসনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। এখন নজর সবার এই ঘটনা তদন্তে কি উঠে আসে এবং এর রাজনৈতিক প্রভাব কতটা পড়ে আগামী ভোটে। রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে হুমায়ুনকে ঘিরে ভাইরাল ভিডিও বিতর্ক। সেই বিতর্কের মাঝেই সামনে এসেছে আরও বিস্ফোরক অভিযোগ। হুমায়ুন দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে 20 কোটি টাকার গোপন ডিল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে যায়। বিরোধী দলগুলি এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে। হুমায়ুনের বক্তব্য অনুযায়ী এই ডিলের মাধ্যমে বড় ধরনের রাজনৈতিক সমঝোতা হয়েছে, যদিও তিনি নির্দিষ্টভাবে কারা জড়িত তা স্পষ্ট করেননি। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে এসব সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জুড়ে গেছে ভাইরাল একটি ভিডিও, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যু নিয়ে শুরু হয়েছে তীব্র ট্রোলিং। অনেকে মিম বানিয়ে কটাক্ষ করছেন হুমায়ুনকে। মাথাটা গেছে ধরনের মন্তব্য ভাইরাল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিতর্ক ভোটের আগে পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে এবং সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সত্য সামনে আসা দরকার। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা যে নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে তা বলাই যায়। এখন দেখার বিষয় এই অভিযোগের পেছনে কতটা সত্যতা রয়েছে এবং ভবিষ্যতে এটি রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই কাটোয়ার সভা থেকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেছেন 4ই মের পর বাংলায় পরিবর্তন আসবেই। একই সঙ্গে গত 15 বছরের দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোদীর দাবি, রাজ্যে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এবং সাধারণ মানুষ তার শিকার হচ্ছেন। এই দুর্নীতির পূর্ণ হিসাব জনসমক্ষে আনা হবে। তিনি আরো বলেন, ক্ষমতায় এলে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করেছে। তৃণমূলের মতে বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। অন্যদিকে বিজেপি এই বক্তব্যকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরছে। সভায় উপস্থিত জনতার ভিড় এবং উচ্ছ্বাস নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য ভোটের আগে ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে। রাজনৈতিক বিশ্লেষণ বলছে, দুর্নীতি ইস্যু এবার নির্বাচনের অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। নির্বাচনের আগে এই ধরনের বড় ঘোষণা রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলছে। এখন দেখার বিষয় এই শ্বেতপত্র প্রকাশের ঘোষণা বাস্তবে কতটা প্রভাব ফেলে এবং ভোটের ফলাফলে তার প্রতিফলন কতটা দেখা যায়।
পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দেওয়ার পরেই বিষয়টি নতুন মোড় নেয়। এই ঘোষণার ঠিক পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পাল্টা বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে এবং লক্ষ লক্ষ মহিলা তার সুবিধা পাচ্ছেন। মমতার দাবি, বিজেপি শুধু নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে সেগুলি কার্যকর হয় না। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই প্রমাণ যে রাজ্যে সরকার মহিলাদের পাশে রয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে আরও বেশি আর্থিক সহায়তা দেবে এবং প্রকল্পকে আরও বিস্তৃত করবে। এই ইস্যুতে দুই দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে মহিলাদের ভোট এবার বড় ফ্যাক্টর হতে চলেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই গ্রামীণ ও শহুরে এলাকায় বড় প্রভাব ফেলেছে, তাই এই প্রকল্পকে কেন্দ্র করেই ভোটের লড়াই আরও তীব্র হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই পরিস্থিতিতে মহিলাদের সমর্থন কোন দিকে যায়, সেটাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই এই ভোট ব্যাংককে টার্গেট করে প্রচার শুরু করেছে। নির্বাচনের আগে এই ইস্যু আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে। এখন নজর বাস্তবে কে কতটা বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে পারে এবং ভোটাররা কাকে সমর্থন করেন। উত্তরপ্রদেশের চাঞ্চল্যকর খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে। এক নামী আইনজীবীকে মর্নিং ওয়াকের সময় বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই গুলি চালাতে শুরু করে। একের পর এক গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন ওই আইনজীবী। ঘটনার পুরো দৃশ্য নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ চালায় এবং মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত শত্রুতা বা পেশাগত বিরোধ দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে। মৃত আইনজীবীর পরিবার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় মানুষদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে এমন প্রকাশ্য হামলার ঘটনায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের পরিকল্পিত হামলা বড় অপরাধ চক্রের ইঙ্গিতও দিতে পারে। এখন দেখার বিষয় কত দ্রুত দোষীদের গ্রেপ্তার করা যায় এবং এই ঘটনার পেছনের আসল কারণ কি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর নতুন করে চমক যোগ করতে চলেছে বুলডোজার রাজনীতি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার বাংলার ভোট ময়দানে বড় ভূমিকা নিতে চলেছেন। জানা গেছে, তিনি রাজ্যে মোট 12টি জনসভা করবেন এবং সেই সভাগুলির মাধ্যমে বিজেপির প্রচারে নতুন গতি আনার চেষ্টা করা হবে। বিজেপির কৌশল অনুযায়ী যোগীর বুলডোজার মডেল, যা আইন শৃঙ্খলা ও কঠোর প্রশাসনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়, তা বাংলার ভোটারদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। দলীয় নেতৃত্বের মতে যোগীর জনপ্রিয়তা এবং তার বক্তব্য ভোটারদের উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুব সমাজ ও শহুরে ভোটারদের মধ্যে এই প্রচার কৌশল কাজ করতে পারে বলে মনে করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই বিষয়টিকে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি, বাংলার সংস্কৃতি ও রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ আলাদা এবং এখানে বুলডোজার রাজনীতি চলবে না। তৃণমূলের নেতারা বলছেন, বিজেপি বাইরে থেকে নেতাদের এনে ভোটে প্রভাব ফেলতে চাইছে, যা বাংলার মানুষ মেনে নেবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যোগীর সভাগুলি ভোটের আগে বড় প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করবে। ইতিমধ্যেই এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিজেপি শিবিরে উৎসাহ থাকলেও বিরোধী শিবির এই প্রচারকে আক্রমণের হাতিয়ার বানাচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের হাই প্রোফাইল প্রচার বাংলার রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলছে। এখন দেখার বিষয়, যোগীর সভাগুলি বাস্তবে কতটা জনসমর্থন টানতে পারে এবং ভোটের ফলাফলে তার প্রভাব কতটা পড়ে। নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক লড়াইকে আরও জমিয়ে তুলল বিজেপি। দলের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বিজেপি ক্ষমতায় এলে পেট্রোলের দাম 10 টাকা কমানো হবে। এই ঘোষণার পরই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। শুভেন্দুর দাবি, সাধারণ মানুষের উপর জ্বালানির মূল্য বৃদ্ধির যে চাপ পড়েছে তা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ নীতি ও সুশাসনের মাধ্যমে মানুষের আর্থিক বোঝা কমানোর চেষ্টা করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই প্রতিশ্রুতিকে নির্বাচনী জুমলা বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, বিজেপি শুধু ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে সেগুলির কোনো ভিত্তি থাকে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে জ্বালানির দাম একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই ধরনের প্রতিশ্রুতি ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোটারদের কাছে এই প্রতিশ্রুতি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এই ঘোষণার পর অন্যান্য দলও নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। নির্বাচনের আগে এই ধরনের অর্থনৈতিক প্রতিশ্রুতি রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলছে। এখন প্রশ্ন, এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে এবং ভোটাররা এটিকে কতটা বিশ্বাস করবেন। সব মিলিয়ে নির্বাচনের আগে জ্বালানির দাম ইস্যু এখন বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে।
বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। অনেকেই জানতে চাইছেন তাদের নাম তালিকায় রয়েছে কিনা অথবা নতুন করে নাম যুক্ত হয়েছে কিনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব সহজ পদ্ধতিতেই এখন ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই এই তথ্য দেখা সম্ভব। ভোটারদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের নাম, জন্ম তারিখ বা ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করতে হবে। সেখানেই জানা যাবে তার তালিকায় নাম আছে কিনা। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও এই পরিষেবা পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে। যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য সংশোধনের সুযোগও রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানালে তা বিবেচনা করা হবে। কমিশন আরও জানিয়েছে, তালিকা প্রকাশের পর অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে এবং নিজেদের কর্মীদের মাধ্যমে তালিকা যাচাই করার কাজ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে সঠিক ভোটার তালিকা নিশ্চিত করা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে কমিশন এবার বিশেষ নজরদারি চালাচ্ছে যাতে কোনো ভুয়ো নাম বাদ পড়ার ঘটনা না ঘটে। ভোটারদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে যাতে কেউ নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার চেষ্টা করা হচ্ছে। এখন দেখার বিষয় কত দ্রুত সমস্যা মিটিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা যায়। ভোটার তালিকা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে তালিকা ফ্রিজ হওয়ার পর। বিশেষ করে যারা ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করেছেন তাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে এই বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। আগামী সোমবার এই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অনেক ভোটারই ট্রাইব্যুনালের মাধ্যমে নিজেদের নাম তালিকায় ফেরাতে সক্ষম হয়েছেন, কিন্তু তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কারণে তাদের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের রায়ই এই জটিলতা দূর করতে পারে। এই ইস্যুতে রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। কেউ কেউ বলছে এতে অনেক বৈধ ভোটার অধিকারের থেকে অধিকার বঞ্চিত হতে পারে। অন্যদিকে কিছু মহল বলছে নিয়ম মেনেই তালিকা ফ্রিজ করা হয়েছে এবং তা পরিবর্তন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে এই নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে যারা সদ্য নাম যুক্ত করিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই রায় নির্বাচনের উপর বড় প্রভাব ফেলতে পারে, কারণ যদি অনেক ভোটার ভোট দিতে না পারেন তাহলে তার প্রভাব ফলাফলেও পড়তে পারে। তাই সবার নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয়।